আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি সকলের কাছে একটা প্রশ্নের উত্তর চাই। ইদানিং 2-3 দিন ধরে বাংলাদেশের মধ্যে যে কোনোখানে এই আইন চালু হয়েছে, বিশেষ করে ঢাকার মধ্যে উত্তরা এয়ারপোর্ট থেকে খিলক্ষেত পর্যন্ত হর্ন দেওয়া যাবে না, হর্ন বাজানো যাবে না। এই হর্ন বাজানো থেকে আমাদের পুরা দেশবাসী একমত। যেখানে হর্ন মানে গালি দেওয়া, সেখানে আমরা হর্ন বাজাবো কেন? আপনি, আমি, আমরা যারা গাড়ি চালাই এবং যার গাড়ি আছে 2-4-5টা, যে মালিক নিজেও গাড়ি চালায়, শুধু চালকদের প্রতি আমি বলতে চাচ্ছি যে আপনারা গাড়ি চালান, আপনারা বোঝেন। এমন জায়গায় হর্ন বাজানো নিষেধ করছে, সে জায়গায় মনে করেন যে মানুষের রাস্তায় যে পারাপার হবে সেই ব্যবস্থা নেই। তা আমি সবাই সকলেই জানি, বিশেষ করে কিছু কিছু মানুষ রাস্তা পার হয় কোনো দিকেও তাকায় না, তারা দ্বিধার্সে পার হয়ে যায়। সেখানে যদি হর্ন আপনি না বাজান, আপনার রাস্তা এমন একটা রাস্তা যে আপনার রাস্তা দিয়ে শুধু আপনিই যাবেন, এখানে অন্য কোনো মানুষ পারাপারের রাস্তা নাই। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে আমাদের দেশে মানুষ হাঁটতে পারে না, কারণ হাঁটার রাস্তা নাই। অনেকেই বলে বাংলাদেশের মানুষ হাঁটে না। আরে ভাই, হাঁটার রাস্তা থাকলেই না হাঁটবে মানুষ? অনেক মানুষ হাঁটতে গিয়া কত মানুষের প্যান্ট লুঙ্গি ছিঁড়ে গেছে, রিক্সায় টাইনা নিয়ে গেছে, কারণ হাঁটার রাস্তা নাই। যে রাস্তা দিয়ে হাঁটবে সে রাস্তা দিয়ে রিক্সা, হুন্ডা এ সমস্ত যান চলাচল করে। তা মানুষ তাহলে হাঁটবে কোন দিক দিয়ে? যার আয় কম, যে সে হেঁটে কিছু টাকা সাশ্রয় করবে, সে চাইলেও কিন্তু হাঁটতে পারে না। তো হর্ন নিয়ে কথা বলতেছি। এই হর্ন আমরা কেউই চাই না বাজানোর জন্য। আমি সরকারের প্রতি আবেদন, এবং যারা এই সমস্ত আইন না বুঝেই আপনারা পাশ করেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আপনারা আগে আইন চালু করেন, আগে মানুষের পারাপারের রাস্তা ব্যবস্থা করেন। মানুষকে আপনি যদি হাঁটার রাস্তা করে দিয়েছেন, তারপরেও মানুষ হাঁটতেছে না, এটা বাধ্যতামূলক করেন। সরকার চাইলে এমন কোনো কথা নাই, আমরা জনগণ মানতে রাজি না। আপনারা যা বলবেন আমাদেরকে মানতে হবে, যেহেতু আইন। এই আইনটাকে আপনি আজকে চালু করলেন, এই আইনটাকে দেখভাল না করলে তো আইনের জায়গায় থাকলো না। এই আইনটাকে পরিচর্যা করতে হবে। আপনি শুধু আইন বানায় দিলেন, 1 সপ্তাহ ধুমধারাক্কা লোকজন রাস্তায় নামায় দিলেন, বাস চলতেছে, কিন্তু এটা কোনো কথা না। মানুষের মনে করেন যে করতেই হবে। হ্যাঁ, এই জন্য হাঁটার রাস্তা দিতে হবে, মানুষের হাঁটার রাস্তা থাকতে হবে। আগে মানুষের দিকটা তাকান, এই সমস্ত দিক তাকায়া তারপর যে কোনো আইন আপনার চালু করেন, ইনশাল্লাহ আইনের গতিতে চলবে। তো আমি শুধু, যারা গাড়ি চড়েন, গাড়ি চালান, তারাই একমাত্র বুঝবেন রাস্তাঘাটের আইন সম্পর্কে, তারাই একমাত্র এটার উপলব্ধি করতে পারবেন। আমাদের অনেক গ্রামের মানুষ আছে, কোনো কিছু বোঝে না, হুটহাট করে রাস্তা পার হয়, যেখানে মানুষ পারাপারের জায়গা নেই, সেখানে দিয়েও রাস্তা পার হয়। তো এই জন্য এই সমস্ত আমাদের জনগণকেও সব সময়
রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমরা নিজেকেও আইনকে মেনে আইনকে শ্রদ্ধা রেখে চলতে পারি। আমি অল্প কথায় আপনাদের বললাম, কারণ কথা বললে কথা বাড়ে। এই এয়ারপোর্ট এলাকায়, ঢাকা এয়ারপোর্টের অপোজিটে এর আগে দেখছি মানুষ পারাপারের জায়গায় সেখানে পুলিশ রশি দিয়ে টান দিয়ে আটকায় রাখছিল, রশি দিয়া, তবু মানুষকে আটকাইতে পারে না। মানুষ রশি টক্কায় নিচ দিয়ে চলে যায়। এজন্য ভাই, সবাইকে আইনের শ্রদ্ধা করতে হবে, আইনের গতিতে চলবে, সেইভাবে আমাদেরকেও সাহায্য করতে হবে। সকলেই মিলে আমরা সুন্দর একটা দেশ গড়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।